আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস আর কিছু করুক না করুক, এই জাতিকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিতে পেরেছে। এবং দ্বন্দ্বটা হচ্ছে এরকম যে এই যে একটা গণভোট হবে, এই গণভোটের মধ্যে দিয়ে কি হবে, এই 16 কোটি মানুষের বোধহয় মানে লাখ দশেক মানুষ বুঝে কি বুঝে না, আর বাদ বাকি না বুঝার মধ্যে আছে, অন্ধকারে আছে। অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক বিশ্লেষক, অনেক সংবিধান বিশেষজ্ঞ, অনেক আইন বিশেষজ্ঞ সরাসরি প্রশ্ন করলে আপনাকে উত্তর দিতে পারবেন। আমরা তো প্রশ্ন করি আপনাদের সামনে, টক শোতে এনে আমরা জিজ্ঞেস করি আমাকে একটু বোঝান তো গণভোটে কি হচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রশ্ন করি যে এই গণভোটে কি, মর্মটা কি। একমাত্র বুঝে একটা অংশ, সে অংশ হলো এনসিপি এবং ইসলামী ছাত্র শিবির। তারা খুব বোঝে, তারা খুব ভালো বোঝে। তো ঠিক আছে, তাদের পরিমাণ আমি 1 কোটির মধ্যে ফেলে দিলাম। তারপরে তো বাংলাদেশে 15 কোটি মানুষ বাকি থাকে। এনসিপির নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা নির্বাচনী জনসভায় গিয়ে কিন্তু সবাইকে বোঝায়, হাতে ভোট দেন। কি বোঝায় জানেন? হাতে ভোট দিবেন, হাতে ভোট দিলে দেশ পরিবর্তন হয়ে যাবে, বদলে যাবে। আর নাতে ভোট দিলে দেশ ফেসিবাদ ফিরে আসবে। আমি আজকেও দেখলাম যে সাদেক কায়েম, শিবিরের সভাপতি, শিবিরের ডাকসুর ভিপি, সে খুব গরম বক্তৃতা দিচ্ছে যে তারেক রহমান কেন হায়ের পক্ষে ভোট চায় না। কিন্তু ওই যে গিয়ে বোঝায় আপনার সামনে, আমার সামনে, যে হাতে ভোট দিলে জিতলে দেশ পরিবর্তন হয়ে যাবে। এটা কিভাবে পরিবর্তনটা হবে এটা বোঝায় না। আমি দেখিনি এখন পর্যন্ত খুব গঠনমূলকভাবে এই গ্রুপটা, এই গ্যাংটা, একজনের একটা ভিডিও যদি আপনাদের কারো কাছে থাকে আমাকে পাঠাবেন প্লিজ, যেখানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ দিলে দেশ এইভাবে পরিবর্তন হবে, আর না দিলে ফেসিবাদ ফিরে আসবে, দেশ অন্ধকারে থাকবে, স্বৈরাচার ফিরে আসবে, দেশে অপশাসন চলতে থাকবে। এইটাও যে কিভাবে, সেই জিনিসটাও তারা বোঝায় না। আমার এই দুইটা বোঝ জানা খুব প্রয়োজন। তো এই যখন পরিস্থিতি, এই যে এই পুরো ক্রেডিটটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের, যে এই যে একটা ধোঁয়াশা তৈরি করেছেন, একটা দ্বন্দ্ব তৈরি করেছেন, দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছেন জাতিকে, এটা সবটার ক্রেডিট ডক্টর ইউনূসের। তো এই ক্রেডিট সংক্রমিত হয়েছে সারা দেশের মানুষের মধ্যে। বিভিন্ন জনের মুখের কথা দিয়ে বিএনপির নেতারা যখন, বিএনপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব যখন বলছে যে হাতে ভোট দিলে জিতে গেলে 6 মাসেও ক্ষমতা হস্তান্তর হবে না, এই ভাইরালের কোনো এফেক্ট আছে কিনা যায় না। অন্তর্বর্তী সরকার এখন দাবি করছে যে না, এই জিতলেও বা গণভোটের পরে এই সরকার দীর্ঘ সময় থাকবে না, এটা নাকি মিথ্যা প্রচার বা এটা ঠিক না। অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি দিয়েছে, সেখানে সে বলছে আসন্ন গণভোটে ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরো 6 মাস ক্ষমতায় থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে গণভোটের ফল হলে ইউনূস সরকার 6 মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। বাসসের প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে উল্লেখ করা হয় এই দাবির সঙ্গে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ফটোকার্ডের শিরোনাম ছিল, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে আলী রিয়াজ। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে, সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে। তবে সংবিধানকে ফেসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। আমার মাথায় ধরল না, আমার এন্টিনার উপর দিয়ে গেল। সবই করবে, আবার আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে। এটা তো বাধ্যতামূলক, একদম ফরজে আইন করে দিয়েছে যে যদি না, এটা নিয়ে আলোচনা হবে, বহু কিস্তিকেও হবে, কিন্তু তালগাছ আমার হাই মানতে হবে। যদি দ্বিমত থাকে তাহলেও মানতে হবে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, অধ্যাপক আলী রিয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, এবং তিনি বলেছেন এই দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ সদস্যরাই। এছাড়া জুলাই জাতীয় সনদে পরিষ্কারভাবে বলা আছে, গণভোটে ভোট পেলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে, অর্থাৎ
নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য ও সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মানে তাদের ওই যে গণপরিষদ নির্বাচন, এটাকে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই আদেশের 7 নম্বর অনুচ্ছেদ হয়ে গণভোটে উত্থাপিত প্রশ্নের বিপক্ষে নয় বরং পক্ষে ভোট বেশি পড়লে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হবে। মানে সবকিছু সেই একই জায়গায় ঘোরপাক খাচ্ছে, তারা ঘুরে ফিরে বেচার মানে তালগাছ আমার। আপনি আগামী সংসদ করবেন, ঠিক আছে, সংসদ দেশ চালাবে, কিন্তু আমার ওই সংস্কার তোমাকে বাস্তবায়ন করিতেই হইবে, না হইলে এইটার মানে সংসদের ভ্যালিডিটি থাকবে কিনা এটাই তো ক্লিয়ার হয়নি। মানে সংসদের হাত পা বেঁধে, আগামী সংসদের হাত পা বেঁধে সংসদকে ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়া, এবং এই যে 300 মানুষ নির্বাচিত হবে তাদের চেয়ে পাওয়ারফুল ছায়া হয়ে থাকবে এই আলী রিয়াজের এই একক সিদ্ধান্ত। এবং তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো কিন্তু এখনো বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হয়নি। বিএনপি আপত্তি জানিয়েছে, জনগণ আপত্তি জানাচ্ছে, টিউনিং দেখলে বোঝা যায়, মানুষের ভাষা শুনলে, দেয়ালের লেখন দেখলে বোঝা যায়, কিন্তু তারপরে তারা তাদের জায়গায় ঠিক থাকতে চাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় গোলক ধাঁধার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।